हरि আশ্চর্য আমি দেখার সঙ্গে সঙ্গে যে ঘুমগুলো পিছিয়ে গেল। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস ব্রহ্মজ্ঞানী আকর্ষিত করে স্পষ্ট নিবৃত চেতা তদ্ভুতস্তন্ন ভাব অপি অদিত রুচির লীলা আকৃষ্ট সারস্বদীয় ব্যতিরিত কৃপয়া দস্তদীপং পুরাণম তমাকিল বিজয় ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মরস। আমি ব্রহ্ম এই যুক্তি যাহাদের উদিত হয় তাহাদের মায়া চিন্তা দূরীভূত হইয়া চিৎস্বরূপ ব্রহ্মে অবস্থিতির একটু সুখোদয় হয় বটে। কিন্তু যাহারা কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলারূপ চিন্ময় কিন্তু যারা কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা রূপ চিন্ময় রসবিলাস হৃদয় উদয় করাইতে পারেন তাহারা ব্রহ্মানন্দ হইতে অনন্ত গুণে শ্রেষ্ঠ পূর্ণানন্দ লীলারস ভোগ করে। অতএব পূর্ণানন্দ লীলা রসস্বরূপ কৃষ্ণ লীলা সহসা ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করিয়া আত্মবশ ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। सशुक्ल निगुलित तद्भुतस्तन्न भाव अपि अधिक रुचिर लीला भारस्वती व्यतनुत कृपया दस्तत्तदीपं पुराणम तमकिल बिंदम যিনি প্রথমে ব্রহ্মসুখে নিগৃহীত চিত্ত ছিলেন
এবং পরে সেই সুখ পরিত্যাগ পূর্বক কৃষ্ণের মাধুর্যময় লীলার আকৃষ্ট হইয়া কৃষ্ণ সম্বন্ধী তত্ত্ববিদ স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিস্তার করিয়াছিলেন। সেই অখিল পাপনাথী গুরুদেব ব্যাসপুত্র শ্রী সূর্যকে আমি নমস্কার করি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষে আত্মারামের মন। আত্মারামাস্য মনয় নির্গ্রন্থা ক্রমে কুর্বন্তি অহৈতুকম ভক্তি ইত্থম্ভূত গুণ হরি। এইসব প্রভু কৃষ্ণচরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। তস্য অরবিন্দ নয়নস্য পদারবিন্দ তিঞ্জল্প মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত স্ববিবরণ চকার তেষাম সংশুভম অক্ষর দূষামতি চিত্তকর্ম। মৈত্রীয় বিদুর সংবাদে দিতিগর্ভ প্রভাবে বিভীষিকাত্রস্ত দেবগণের নিকট ব্রহ্মা দ্বিতীয় পুত্র অসুরদ্বয়ের আদি বৃত্তান্ত বর্ণন করেছে। একথা ব্রহ্মর্ষি চতুষ্ষণ বা কুমারগণ শ্রী নারায়ণ দর্শন বিলাসে বৈকুণ্ঠে প্রবেশ করিয়া সপ্তম কক্ষায় জয় বিজয় নামক তার কলবয় কর্তৃক নিবারিত হওয়া তাহাদের ভেদ বুদ্ধিজনিত হিংসা প্রবৃত্তি নিবন্ধন ক্রোধরে তাহাদেরকে অসুরজনিত জন্ম পরিগ্রহণ করিবার জন্য শাপ প্রদান করিত। যেমন দ্বারকাতে চারিদিকে তো রাস্তাঘাট, চারিদিকেই সমস্ত চেকপোস্ট, সব চেকপোস্ট আছে। সেখানে প্রবেশ করতে গেলে আগে চেকপোস্টের নাম লিখাতে হবে, তুমি কে, কোথা থেকে আসছো, কি জন্য আসছো, এসব। সেখানে দেবতাবৃন্দের গমনাগমনের জন্য এরকম বিধিনিষেধ আছে, কিন্তু ব্রাহ্মণ বিপ্র বৈষ্ণবগণের জন্য, সাধু সন্ন্যাসীর জন্য কোন রকম বিধিনিষেধ। তারা যেদিকে ইচ্ছা গমন করবে, যেদিকে ইচ্ছা যাতায়াত, কোনো বিধান নাই। সেই জন্য ব্রহ্মা যখন গিয়েছিলেন ভগবত দর্শনে, ব্রহ্মাকে নাম লেখাতে হয়েছে, নাম লেখে তাদের চিরকুট পাঠিয়ে দিয়েছে ভিতরে। তো বলছে ব্রহ্মা ইটসেন
যে চিরকুট নিয়ে গেছিল তাকে বলছে কোন ব্রহ্মা এসছে, জিজ্ঞাসা করে আসে। চিরকুট হাতে ফেরত আসছে, এসে বলছেন প্রভু জিজ্ঞাসা করছেন কোন ব্রহ্মা। এই ব্রহ্ম তো একদম চমৎকার হয়ে গেল, কি বিস্মিত হয়ে গেল, কি ব্যাপার, আমি ছাড়াও ব্রহ্মা কেউ আছে? তখন বলে দিন আচ্ছা বলুন গিয়ে সনদ পিতা চতুর্ভুজ ব্রহ্মা এসছে। আবার যখন গিয়ে বলা হলো, বলাচ্ছে ঠিক আছে আসতে। তার আগে তাকে লেখাপড়ি করতে হয়েছে, গেটে তাকে নাম লেখাতে হয়েছে, বক্তব্য এইটা। কিন্তু এখানে বৈকুণ্ঠে চতুর্শন গিয়েছিল, তার এরকম নিবারিত তার কেউ কেউ বারণ করবে। কিন্তু 6টা গেট পার হওয়ার পরে 7ম গেটে গিয়ে জয় বিজয় নামক যে 2জন দ্বারপাল তারা আটকে 6 গেট আটকালো না, 7ম গেটে গিয়ে আটকে। তাহলে এর রহস্যটা কি? এটা ভগবানের ইচ্ছা, এটা ভগবত ইচ্ছাতেই হয়েছে। এর মধ্যে অনেক রকমের শিক্ষা আছে। এক শিক্ষা এই, এখন কথাটা বন্ধ করে, এক শিক্ষা হলো এই ধরাতলে অনেক রকমের লীলা করার আছে। আর একটা শিক্ষা হলো এই চতুর্শন ব্রহ্মা, এই চতুর্শন যে তারা ব্রহ্মার পুত্র চতুর্শন, তারা তো তোমার ব্রহ্মজ্ঞানী, তারা ব্রহ্মচারী, কুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞানী। তাদের এই ব্রহ্মজ্ঞানের থেকে ভগবত লীলা সম্বন্ধী গুণ, ভগবত দর্শন আদির যে গুণ মহিমা, সেইটা প্রকাশ করার একটা উদ্দেশ্য আছে। তো সেইটা করতে গিয়ে কি হয়েছে, এই 4 জন যখন গিয়েছেন তারে, সেখানে তাদের দ্বার রোধ করেছে। কি করে রোধ করেছেন? 2 দিকের দিকে 2 জনে তাদের হাতে যে লাঠি ছিল, লাঠি বাড়ি দিয়েছে, যেতে পারে। একবার লক্ষ্মীর সঙ্গে এরকম করেছে, লক্ষ্মী কোনো কার্য উপলক্ষে বাইরে এসছেন, তাকেও ভিতরে ঢুকতে দেয়। এদের 2 জনের ব্যবহারের কিছু ব্যতিক্রম ছিল, তা সত্ত্বেও এরা কোন তপস্যা করেছিলেন, তার জন্য দ্বার পাবে। তোমার সলতা তৈরির ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। এখন দেখি সলতাগুলো চলে না, তার কারণটা কি? কারণটা হলো তুলা এতগুলো দাও যে চেপে থাকে, তুলার মধ্যে তেল বেশি ঢুকতে পারে ভালো করে ভেজে নে, ঘি কম পড়ে না, ঘি কম পড়ে যায় সেটা একটা অর্থ আছে, কিন্তু তোমার এটা তুলাটা যে দিচ্ছ, অতিরিক্ত তুলা চেপে চেপে দিচ্ছ না, ওই নিচের পোর্শনটাকে অতটা তুলা চাপিয়ে না দিয়ে একটু হালকা হালকা রাখো, ঢিলা ঢিলা। অতটা চাপিয়ে দিলে পরে তোমার ওইটা ঘি বেশি ধরতে পারবে না, তো ওটা যে ঘি ধরবে, ধরার জায়গায় থাকে না, তো ও তো তুলাই চেপে থাকে। সেই জন্য তুলাটাকে নরম করে রাখো নিচে, দেখবে ঘি ধরতে পারবে।
তখন সেই চতুষ্ষণের ক্রোধ হলো। ক্রোধ হওয়ার কারণ হলো যে তারা ভগবত দর্শন করবে, সেই আনন্দে তারা ভোট চাচ্ছে, সামনে বাধা পড়ে। সে বাধা পড়ে যাওয়ার জন্য তারা ভগবত দর্শনে বাধা। দর্শনটা শুধু নিজের চোখে দেখা না যায়, তারা সেবা, ভগবত সেবায় বাধা পড়েছে। তার জন্য তাদের ক্রোধের উদ্রেক হলো। এত বড় সাধু মহাত্মা, তাদের ক্রোধ হয়। তাদের ক্রোধটা তামসিক নয় বা রাজসিক নয়, অথবা শুধু সাত্ত্বিক নয়। তাদের ক্রোধটা মঙ্গলকারী। জীবের পক্ষে এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পক্ষে, সকলের পক্ষে একটা আদর্শ, একটা কি বলে শিক্ষা, জ্ঞান। ক্রোধ করে অভিশাপ দিলেন যে তোমাদের অসূর্য নিতে জন্ম হোক, কারণ তোমরা বৈকুণ্ঠের থেকেও তোমাদের কুণ্ঠা যায়। কেন কুণ্ঠা যায়নি এখানে বলা হচ্ছে, তারা 4 বছরের বালক। শুধু বালক শুধু নয়, তারা উলঙ্গ, লেংটিও নেই। 4-5 বছরের বালকের লেংটি থাকবে কি থাকবে? তাদের লেংটিও নাই। সেইটা দেখে ওদের একটু সম্ভ্রম হয়েছে যে এখানে আসছে, যে লেংটিও নাই পর্যন্ত, একদম উলঙ্গ রাস্তা আটকিয়েছে। ভদ্রভাবে আটকাতো, তাইলে হতো লাঠি দিয়ে সামনে আটকিয়ে দিবে। এদের ভদ্রতার কিছু অভাব রয়েছে। সাধুদের যেখানে নিবারিত দান, কোন রকমের কেউ বারণ করতে পারবে না, আবার এরা লাঠি দিয়ে আটকে দিবে। এটা তো আরো অমর্যাদা করা হয়েছে। ওখানে তাদের ক্রোধের উদয় হয়েছে। এরপরের ঘটনা, সর্বজ্ঞ ভগবান পদ্মনাথ তাহার জ্ঞাত হইয়া তৎক্ষণাৎ স্বয়ংই লক্ষ্মীর সহিত তথায় আগমন করায় ঋষিগণ স্বীয় ব্রহ্ম সমাধির ফল আরাধ্য দেব সাক্ষাৎ ভগবান নারায়ণকে পূর্ববর্তী মানে সম্মুখে দর্শন করিয়া প্রণাম করিলেন। তারা যে উদ্দেশ্যে এসেছিলেন, উদ্দেশ্য তো সফল হলো, কিন্তু আরেকটা ঘটনা ঘটিয়ে বসলেন। দর্শনটা পেলেন, কিন্তু আরেকটা বিপরীত কার্য করে বসেছে। কি? 2 জনকে অভিশাপ দিয়েছে। কিন্তু অভিশাপ দিলেও ভগবান বললেন না, আমার অনুমোদন আছে। তারা মনে মনে লজ্জা পেয়ে গেল যে আমরা ভগবানের সেবকের উপরে এরকম একটা বিরোধ ভাব আনলাম, এটা আমাদের অপরাধ হয়ে গেল, ভুল হয়ে গেল। তো ভগবান বললেন, না, আমার অনুমোদন আছে, আপনাদের এর জন্য কোনো চিন্তা করার কিছু না। সেই ব্রহ্মজ্ঞানী তারা এতদিন প্রণামও করতে জানে নাই। অহং ব্রহ্ম, অহং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, নম নারায়ণ। কিন্তু নারায়ণকে প্রণাম করার জন্য তারা জানতো না। কিন্তু যখন ভগবান স্বয়ং লক্ষ্মীর সহিত এসছেন, মানে নারায়ণ একা নন, তিনি বিলাসী, এটাও প্রমাণ করালেন সেখানে। লক্ষ্মীর সহিত নারায়ণ এসে উপস্থিত, চতুষ্ষণ দর্শন করে স্তম্ভিত হয়েছে। আর সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। প্রণাম কোথায়? একদম পা জড়িয়ে, চরণ জড়িয়ে ধরে যখন প্রণাম করেছেন, চরণে তুলসী লাগানো ছিল। এইবার একটা কথা, কি কথাটা বলবো এবার বলা তো দেখি। তুমি রাত্রিবেলায় যখন ঠাকুরকে শয়ন দাও, সমস্ত তুলসী ছেড়ে ফেলে দাও, তাই না? আগে ফেলতাম না, কিন্তু এখন ফেলে। আগে ফেলতে না কেন, এখন ফেলো কেন? এর মধ্যে কি যুক্তি আছে?
শালগ্রাম থেকে সরিয়ে না, কৃষ্ণ আর গৌর তাদের চরণ তুলসীরই তো মহত্ব, চরণে তুলসী থাকবে এটাই তো মহত্ব। সেই জন্য পুষ্পাদি ফুল টুল যা পাবে বাসি ফুল টুল সব সরিয়ে দেবে, তুলসী তার বাসি হবে না, তুলসী চরণে থাকবে। হ্যাঁ, গিরিচন্দ্র বাবু বলে বলে ঠাকুরের চরণে যাবো আগে রাত্রে শয়নের জন্য। তুলসী ধরে থাকে না। হ্যাঁ, গিরিচন্দ্র বাবু কি বলে? বলে ঠাকুরের চরণে ফুল পুষ্প দিয়ে রাখে, তুলসী তুলসী থাকে রাত্রে শয়নের সময়। আমরা বলতে যাবো আচ্ছা, তুমি তাহলে ওকে গুরু মানলে বলে না? তাহলে ওকে গুরু মানলে তুমি এতদিন দাওনি কেন? তখন তোমার নিজের গুরু তুমিই ছিলে না কারোর কাছে শিখেছিলে? তাহলে তোমার গুরু সেদিন তুমিই ছিলে, আর আজকে গুরু বানালে কাকে? ও বলে রাত্রে গিয়ে ঠাকুরের এইসব থাকে ঠাকুর। আজকে কাকে গুরু বানালে তুমি? এই হলো তোমাদের। এই 2-3 দিন করবি, আগে দিন 2-3 দিন করবি। আর 2 দিন 4 দিন যাই হোক না কেন, এই তোমাদের লীলা কথা। তো নারায়ণ তো চলাফেরা করছেন, তার চরণে তুলসী থাকবে কেন তাহলে? নারায়ণ চলাফেরা করে তো এখানে এসছে, গেটের কাছে এসছে। গেটটা তো ঘরের কাছে না, গেটটা অনেক দূরে। হ্যাঁ, নারায়ণের যে মন্দির, তার যে নিজস্ব কক্ষ যেখানে তিনি বসেন, কি বলে, একটা দরবার আছে, একটা ভোজন ঘর আছে, একটা বিশ্রাম ঘর আছে, একটা বৈঠক ঘর আছে, এত কিছু আছে। তিনি তাহলে গেটটা কি ঘরের সঙ্গে থাকবে তা নয়, গেট অনেক দূরে, তিনি সেখানে হেঁটে 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 গিয়েছেন। তখনও তার চরণে তুলসী উপস্থিত, তুলসী পড়ে যায়নি। কি কথা বুঝলে? ভক্তরা যে তার চরণে তুলসী দিয়েছে, তুলসীটা তখনও লেগে আছে। সেই চতুষ্ষণ যখন প্রণাম করলেন চরণ ধরে, সেই তুলসীর গন্ধ, চরণে যে তুলসী, যে চন্দনযুক্ত তুলসীর যে গন্ধ তার নাকে ঢুকেছে, নাকে ঢুকার সঙ্গে সঙ্গেই তাদের ব্রহ্মানন্দ চলে গিয়ে ভগবানের গুণ, ভগবানের সেবানন্দ তাদের মধ্যে প্রবেশ করবে। এতদিন পর্যন্ত ভগবানকে দর্শন করেছে সেখানে ব্রহ্ম হিসাবে, আর আজকে চরণ তুলসীর গন্ধে তাদের হৃদয় ভরপুর হয়ে গেল। ব্রহ্মানন্দের সে ভগবানের চরণ তুলসীর যে মহত্ব, অনেক অনেক গুণ বেশি, সেইটা এখানে প্রমাণ করা নাই। ভগবানের চরণ তুলসীর যে আঘ্রাণ, তার যে গুণ, ব্রহ্মানন্দে উপস্থিত ছিলেন যে ব্রহ্মজ্ঞানী চতুষ্ষণ, তাদেরকে কিন্তু আকৃষ্ট করে চরণ তুলসীর গন্ধের দ্বারা তারা ভগবানের দর্শনের আনন্দ বা ভগবানের স্পর্শের আনন্দ লাভ করলেন। তাহাদের ন্যায় আত্মারাম ব্রহ্মজ্ঞানীর ভাব বিকার বর্ণ। সেই অরবিন্দ নেত্র ভগবানের পদকমলের কিঞ্জলক মিশ্রিত তুলসী, মধুগন্ধ যুক্ত বায়ু, নির্বিশেষ ব্রহ্মপরায়ণ চতুষ্ষণের নাসিকা রন্ধ্র যোগে অন্তর্গত হইয়া তাহাদের চিত্ত তনু খুব উৎপন্ন করিয়াছিল। তারা ব্রহ্মজ্ঞানে আবিষ্ট ছিলেন, কিন্তু আজকে কি হলো, ভগবানের চরণ তুলসীর গন্ধে তাদের চিত্ত তনু, যেমন আমরা শুনি মহাপ্রভুর বিকার, চিত্ততনু কবিত হয়ে যায়। যখন প্রেমের উদয় হয় চিত্তেতে, তখন বাইরে তার প্রকাশ পায়, শরীরেতে অষ্টসাত্ত্বিক বিকার দিতে। ঠিক সেই রকম এই ব্রহ্মজ্ঞানীদের তো সেই ভাব উদয় হলো। এখন প্রথমে ওই
মহারাষ্ট্রের বিক্রয়ের কথা আনছে। ইহার কারণ মরে কহ কৃপা করি তোমাদিকে মুখ মোর বলে কৃষ্ণ হরি, কিন্তু ওই মায়াবাদীরা চৈতন্য চৈতন্য বলছে, কৃষ্ণ চৈতন্য বলতে পারছে না। কারণটা কি এখন বলছে। অতএব কৃষ্ণ নাম না এসে তার মুখে মায়াবাদী গণ যাতে মহাবহির মুখে ভাবকালী বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায় লইয়া যাব ঘরে, ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেশি। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করে প্রাতে উঠি মথুরা চলিলা গৌরহরি। সেই তিন সঙ্গে চলে প্রভু নিষে দিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল। প্রভুর বিরহে তিনি একত্র মিলিয়া প্রভুর গুণ গান করে প্রেমে মত্ত হইয়া প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনি স্নান, মাধব দেখিয়া প্রেমে কইল নৃত্য গান, যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া আস্তে আস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মথুরা চলিতে পথে যথা রই যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকের নাচায়। পূর্বে যেন দক্ষিণ যাইতে লোক নিস্তারিলা, পশ্চিম দেশে তৈতে সব বৈষ্ণব করিলা। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়ে পরে প্রেমে অচেতন। মথুরা নিকটে আইলা, মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া বলে প্রভাবিষ্ট হইয়া। মথুরা আসিয়া কইলা বিশ্রান্তি তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। প্রেমানন্দে নাচে গায়ে সকল হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া প্রভুর সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। দোহে প্রেমের নৃত্য করি করে কুলাকুলি, হরি কৃষ্ণ কহ দোহে বলে বাহু তুলি। লোক হরি হরি বলে কোলাহল হইল, সেসব সেবক প্রভুকে মালা পরাইল। একটা বইয়ে পড়েছি আমি যে শারদনাম বিষ্ণুর যারা তুলসী তুলে দেয় তাদের মানে বউ ছাড়া হয়, কি হয়ে যায়? তাদের বউ ছাড়া হয়ে যায়। একটা বইয়ে পড়েছি, কি ওই যে শ্লোক আছে হ্যাঁ, যে যারা শারদনাম বিষ্ণু মানে থেকে তুলসী তুলে দেয়, তুলে নেয়, রাখে না, দিলে তুলে দিলে সঙ্গে সঙ্গে দিতে হবে। তো এই আমাদের যখন চাল করানো হয় তখন তোলা হয়, দেওয়া হয়, কিন্তু যখন যারা তুলে রাত্রে কিংবা যখন তুলে রাখলো আর দিল না, তাহলে তাদের বউ ছাড়া হয়ে যায়, বউ ছাড়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা মানে করি। তো ভালো কথা, সেই জন্য তুমি তবে থেকে রেখে দিচ্ছ, বউ ছাড়া না হয়। আমাদের অকিঞ্চন প্রভু ঝেড়ে ঝেড়ে সব উপরে নিজে সব তুলসী ছাড়াবে, ঝেড়ে ঝেড়ে যত তুলসী থাকবে এরা এদের বিচার সব সাফাই করে দেবে। কি করা যাবে? লোকে কহে প্রভু দেখি হইয়া বিস্ময়, ওইসে হেন প্রেম লৌকিক কবু নয়, যাহার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া হাসে কান্দে নাচে যায় কৃষ্ণ নাম লইয়া। এরা মন্দির করবে, মন্দিরে সেবা প্রতিষ্ঠা করবে, লোকের মঙ্গল করবে। চিন্তা করো, যে লোকটা শালগ্রামেরই বিচার জানে না,
শালগ্রামে তুলসী দিতে হয়, রাখতে হয়, এই বিচারটাও জানে না। সে লোকের মঙ্গল করার জন্য উঠে পড়ে লেগেছে। লোকের মঙ্গল করবে বলে উঠে পড়ে লেগেছে। এই কি বলে, অকিঞ্চন মাঝে মধ্যে তো পূজা করতো, এর আগে যখন আসতো দেখতাম পূজা করার তুলসী সব সাপ, তুলসী কেউ রাখবে না। বলে তুলসী সব সরিয়ে দিতে হয়। আমার মনে কোনোদিন জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমি দেখেছি এই কাণ্ডটা। সব তুলসী উপরে নিচে সব তুলসী সাফ করে দেবে। শুধু কোনো মহাত্মারা এরকম করতে থাকে, আবার অন্যের সমালোচনা করে। কোনো কোনো মহাত্মারা এরকম করবে, আবার অন্যের সমালোচনা করে, যেটা বিধি বিরুদ্ধ সেটা করবে, করে আবার অন্যের সমালোচনা। নিজেই কিছু জানে না, আবার অন্য কিছু জানে। এই হলো আমাদের হরিভজনের কথা। লোকে কহে প্রভু দেখি হইয়া বিস্ময়, ওইসে হেন প্রেম লৌকিক কবু নয়। যার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া হাসে কান্দে নাচে যায় কৃষ্ণ নাম লইয়া। সর্বতা নিশ্চিত হইয়া কৃষ্ণ অবতার, মথুরা আইলা লোকের করিতে নিস্তার। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া, আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন। বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। তাইলে তোমরা কি শুনছ? তোমরা কি শুনছ? এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এখন চোখ বন্ধ করাটা উচিত না, এখন চেয়ে থাকা দরকার ভালো করে। চোখটা কি, চোখ বন্ধ হলেই কান বন্ধ হয়ে যাবে, কানে কথা ঢুকবে না। কানে কথা যদি না ঢুকে তাইলে চিত্তের মলও যাবে না এবং জ্ঞানও উদয় হবে না। সেই জন্য যখন পাঠ শুনতে হয় তখন চোখ খুলে রাখতে হয়। আমাদের পূর্ব সংস্কারেতে এরকম হয়। আমি একদিন বড় মঠে আশ্রম মহারাজ পাঠ করছি, আমি বসেছি। আমার অভ্যাসটা হলো প্রথম 5-7 মিনিট, মানে ঘুমটা আসবেই আসবে, কিছুতেই এড়ানো যাবে। 5-7 মিনিট বসার পরে 5-7 মিনিট একদম ঘুমে একদম নিস্তেজ হয়ে গেল। 5-7 মিনিট যখন কেটে গেল আবার ফ্রেশ। একদিন পাঠ শুনছি, প্রথমে পড়ছি যখন, বসার পরেই ঘুম এসে গেছে। ঘুম এসে গেছে, সকালে বলছে নাক ডাকছে। আমার কি নাক ডাকে নাকি? হ্যাঁ, আমার নাক ডাকে? আগে ডাকতো? কি করে ডাকতো না? আগে যখন চৈতন্য ভাগবত পাঠ করতেন তখন ডাকতো। আচ্ছা, চৈতন্য ভাগবত পাঠ করতাম তখন এখানে ঘুমিয়ে পড়তাম। তো 5-7 মিনিট এরকম ঘুমিয়ে, একদম ঘুমিয়ে যেতাম পাঠ করতে করতে। 5-7 মিনিট কেটে গেল তো আবার ঠিক হয়ে গেল। তো ওখানে যখন পাঠ শুনলাম তো পরে সকলে বলছে, আরে আপনার তো নাক ডাকে। আমাদের নাক ডাকে আমার, এটা কেমন কথা? পাঠে যখন শুনছিলাম তখনই মানে ঘুমিয়ে পড়েছি, তো একদম ঘুম, মানে ঘুম। 5-7 মিনিট পরে আবার যখন ঠিক হয়ে গেছে পরে বলছে, আপনি তো ঘুমিয়ে নাক ডাকছিলেন, আমার নাক ডাকে নাকি?
নাক তো ডাকে না, এরা বলে নাক ডাকে। কবে নাক ডাকে? চৈতন্য ভাগবত পাঠ করার সময়ও প্রথম 5-7 মিনিট একদম ভালো করে ঘুমিয়ে নেব, তারপরে ঘুম ভেঙে গেলে পরে তারপরে পাঠ করতে হবে। এটা আমাদের শারীরিক মানসিক একটা দুর্যোগ। পূর্ব সংস্কার অথবা শরীরের কিছু দুর্বলতা রয়েছে, যার জন্য ওই অবস্থা হয়। সেই জন্য আমাদের দুপুরবেলা একটু বিশ্রামের ব্যবস্থা। বিশ্রাম হলে পরে তাহলে ঘুম আসবে, কিন্তু আমার ঘুম আসবে। এখন ঘুমটা বন্ধ হয়েছে কিছুদিন। সবথেকে ঘুমিয়ে রাজা কখন দেখবো? কিন্তু না, এখনো বন্ধ হয়নি। 1-2টায় প্রসাদ পেয়ে যদি ঘুমিয়ে নিলাম, তাইলে ধরো ঘুম ভাঙলো 3-3:30টায়, রাত্রি 8-8:30 পর্যন্ত 5 ঘন্টার মধ্যে শরীরে আবার ঘুমের ভাব হয়ে যায়। এখন তো ঘুমাই গিয়ে একটু দেরিতে, ঘুম ভাঙলো দেরিতে, 3 ঘন্টার তফাৎ মাত্র। সেই জন্য এখন ঘুমটা বেশি। কিন্তু কোনো দিন দেখবে আমি যদি বিকালে ঘুম না হয়, শুইলে পরে ওই কীর্তন ছেড়েই চলে যায়। এই 2-3 দিন আগে দেখি ঘুম না, কিন্তু চোখ এত জ্বালা করছে যে আমি তাকিয়ে থাকতে পারছি না। ঘুমের কিছু আমেজ নয়, কিন্তু চোখ জ্বালা করছে। চোখ জ্বালা মানে এমন জ্বালা করছে, মানে লঙ্কা পুড়ে দিলে যেমন জ্বালা করে, থাকতে পারলাম না, তারপরে চলে গেলাম। ওই যেদিনে ওই ইয়েতে যান গৌরাঙ্গের সাথে ওখানটা, তখন ওই একটু বিশ্রাম হয় না। বিশ্রাম না হলে এরকম পরিস্থিতি দাঁড়ায়। এবার ঘুম গেছে তো, এতগুলো কথা বলা যায়, এবার শুনতে হবে কান লাগিয়ে। দেখো, তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া, আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন? বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী, ভ্রমিতাইলা মথুরা নগরী, কৃপা করি দেহ মোর নিলয়ে আইলা, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা, গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়, অদ্যাপিও তাহার সেবা গোবর্ধনে হয়। তাইলে এই মাধবেন্দ্র পুরী পদে তাকে শিষ্য করলেন, নিশ্চয়ই তার কিছু পূর্ব সংস্কার ছিল। পূর্ব সংস্কার থাকার পরেই এই যেমন মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, এরকম তার একটা নৃত্যের ভাব ছিল, মেলামেশার ভাব ছিল। এটা পূর্ব সংস্কার বসে হয়েছে বা পূর্ব স্বীকৃতি ছিল। অনেকে দেখবে কীর্তন দেখলে সেও কীর্তনে জুটে যায়। আবার অনেক লোক আছে নাক ছিটকা, যারা কীর্তনে জুটে যায় তাদের যদি একটু চেষ্টা করো এটা দলে টানতে পারে, কারণ তাদের স্বভাবে রয়েছে, তাই না? ওই গ্রামে গিয়ে যখন প্রচারিত তাই হয়, তাদের ওটা স্বভাবে রয়েছে। সেই ব্রাহ্মণ, সেই যে কি বলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করলো যে ব্রাহ্মণ, মহাপ্রভু একান্তে বসে জিজ্ঞাসা করছেন যে আপনি এরকম প্রেম কোথায় পাইলেন? প্রেম মানে তো ওখানে নৃত্য কীর্তনটাই তো প্রেম হলো, আর তো কিছু না। নৃত্য কীর্তন খুব করে মহাপ্রভুর সঙ্গে। তো মাধবেন্দ্র পুরী তাদের কথা বললেন, তারপরে তাকে শিষ্য করলেন এবং তার বাড়িতে পর্যন্ত ভিক্ষাও করলেন। শুনি প্রভু কইল তার চরণ বন্দন, ভয় পায়া প্রভু পায় করিলা ব্রাহ্মণ। আপনারা বুঝেছে বা? প্রভুর গুরুজ্ঞানে বিপ্রকে বন্দনা। গুরুজ্ঞান কেন হলো? গুরুজ্ঞান কেন হলো?
সে একটা গৃহস্থ ব্রাহ্মণ, তাকে গুরু জ্ঞান করে প্রণাম করে। গুরুদেবের গুরু ভাই, সতীর্থ বলে সহজ ভাষায়, সতীর্থ, তিনি গুরুতুল্য। আমাদের মধ্যে সে ভাবটা আসে না। গুরুদেবের গুরু ভাই, তিনি গুরু, তিনি একজন গৃহস্থ, কিন্তু মহাপুরুষ স্বয়ং তাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিচ্ছে যে গুরুদেবের গুরু ভাই তিনিও গুরু। রামচন্দ্রপুরী যেতেন মহাপুরুর কাছে, মহাপুরু তাকে প্রণাম করতেন। সে তো বিদ্বেষী লোক, মহাপুরুকে নিন্দা করে, কিন্তু মহাপুরু তাকে বারবার প্রণাম করতেন। কেন? গুরুদেবের গুরু ভাই। তারপরে তার করবে যেটা ভাগ্য, সেটা তো সে আলাদা ব্যাপার। কিন্তু সে রামচন্দ্রপুরী যদ্যপি তিনি নিন্দুক, মহাপ্রভুরও নিন্দা করে, তাহলে মহাপ্রভু তাকে প্রণাম করতেন। কেন? গুরুদেবের গুরু ভাই বলে। এই জ্ঞানটা আমাদের রাখতে হবে। শুনি প্রভু কইল তার চরণ বন্দন, ভয় পায়া প্রভু পায় করিলা ব্রাহ্মণ। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়। গুরু হইয়া শিষ্যে নমস্কার না জোয়ায়, মর্যাদা রক্ষক প্রভুর গুরু সমীপে বিনতা প্রদর্শন। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়, গুরু হইয়া শিষ্যে নমস্কার না জোয়ায়। শুনিয়া বিস্মৃত বিপ্র কহে ভয় পাইয়া, ওইসে বাত কহ কেন সন্ন্যাসী হইয়া। কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্রপুরীর সম্বন্ধ ধরো জানি। এই বিপ্র তো জানেন না যে ঈশ্বর পরিবারের শিষ্য। ঈশ্বর পরিবারের কথা তো তিনি জানেন যে ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী পদের শিষ্য, সন্ন্যাসী শিষ্য। কিন্তু সেটা না জানার জন্য মহাপুরুষ সঙ্গে কথোপকথন হচ্ছে কি, কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্রপুরীর সম্বন্ধ ধরে জানি। কারণ মাধবেন্দ্রপুরী যেখানে, সেখানে এই প্রেম, অন্যত্র না। আমাদের গৌড়িয়া মিশন যে নৃত্য কীর্তন করে, অন্যত্র নয়। দেখবে বলে গৌরী মিশনের লোক, কারণ গৌড়িয়া মিশনে এই গুরুবর্গের ধারা, সেখানে নৃত্য কীর্তন জোর হয়। কি বলে, এই যে গৌর জয়ন্তীর সময় যে নৃত্য কীর্তন হয়, আমাদের পূর্বেও হতো, এখনো হয়। সব মঠের লোকেরা আসে দর্শন করতে রাত্রিবেলায়। তাদের আরতি কীর্তন হয়ে গেলে পরে তারপরে মঠে আসে দর্শন করার জন্য, নৃত্য কীর্তন দর্শন করার জন্য। কেন? এটা মিশনের নিয়ম, নৃত্য কীর্তন হবে। কোথাও কোথাও এমনও আছে নৃত্য করা নিষেধ। কোথাও কোথাও এমন আছে নৃত্য করা নিষেধ, নৃত্য করতে পারে। এরকম অনেকের মনে আছে। কিন্তু মহাপ্রভু শুধু কীর্তনের প্রাধান্য দেন নাই, নৃত্যেরও প্রাধান্য দিয়েছে। 64 প্রকার ভক্ত অঙ্গ আমরা পরে শুনব। বর্ণনে অগ্রে নৃত্য গীত, এটাও আছে। অগ্রে নৃত্য মানে প্রভুর অগ্রে নৃত্য গীত করতে হবে। মহাপ্রভু চৈতন্য ভাগবতের প্রসঙ্গে শোনা যায়, অদ্বৈত আচার্যকে বললেন আমার নৃত্য করা তো, আমার কীর্তনে নৃত্য করো। অদ্বৈত আচার্যকে নৃত্য করালেন। তিনি বসে বসে আছেন, সকলে কীর্তন করছে, অদ্বৈত নাচছে, নৃত্য করো।
তাহলে নৃত্যের মহত্ব যথেষ্ট, কিন্তু কোথাও কোথাও এমন আছে নৃত্য করতে পারবে না। কৃষ্ণ প্রেম কাহা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। তবে ভট্টাচার্য তার সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। কারণ সম্বন্ধ যখন জ্ঞান জেনে গেল যে আমার গুরু ভাইয়েরই শিষ্য, এর আনন্দের কি শেষ আছে নাকি? মানে তখন একটা হৃদয়ের একটা আলাদা আকর্ষণ জেগে গেল। তবে বিপ্র পূর্বরে লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভু নানা সেবা করে। বিপ্রের সদন্যে ভট্ট দ্বারা অন্নপাত, শুদ্ধ ভক্তির অনুকূল, দৈব বর্ণাশ্রম ধর্ম পালক, প্রভুর যথার্থ শাস্ত্র তাৎপর্য কীর্তন দ্বারা লোক শিক্ষা প্রদান। ভিক্ষা লাগে ভট্টাচার্য করাইলা রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন। পুরী বিষয় তোমার ঘরে করেছেন ভিক্ষা, ঘরে তুমি ভিক্ষা দাও, এই মোট শিক্ষা। রান্না করেছেন ভট্টাচার্য, কিন্তু পরিবেশন করতে বলছেন সেই ব্রাহ্মণকে, তুমি পরিবেশন করে দাও। এখানে কি ভট্টাচার্য দিতে পারেন না? কতক্ষণ আর দিতে লাগে? বাদ দেওয়াটা এমনকি গুরুত্বপূর্ণ, কিন্তু না, মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন কি, যখনই শিষ্য হলো, যখনই শিষ্য করলো, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। এই শিক্ষাটা দেওয়ার জন্য যত কুলগুরু আছে তারা কিন্তু শিষ্যের হাতে কোনোদিন খায় না। খায় কি জানো তোমরা? তারা নিজেরা রান্না করবে, নিজেরা খাওয়ার পরে আবার দলা প্রসাদ দেবে। ছোটবেলায় খুব আদর করে খেয়েছি সেই দলা প্রসাদ। আমাদের বাড়িতে এক গোসাই আসতেন, খুব আমাদের মানে খুব তাকে অল্প বয়সে, তখন বেশ মোটা ছোটা কালো মতো, নিতাই গোস্বামী তার নাম। তিনি নিজে হাতে রান্না করতেন। মাঝখানে দরজা, বারান্দার এক পাশে বসেছেন। তিনি ভোজন করছেন, ফট করে আমি বোধহয় ঘরে চলে গেলাম, তার ভোজন বন্ধ হয়ে গেল। সকলে তো হাই হাই করতে লাগলো যে ভোজনে বাধা দিল, মানে ওখানে যাওয়াতেই তার অশুদ্ধি এসে গেল, তিনি আর ভোজনই করবেন না। সে ছোটবেলাকার কথা, অল্প বয়স, তখন কত 8-10 বছর এরকম বয়স হবে। শিষ্য বাড়ি এসছেন, শিষ্যের হাতে খাবেন না, তাহলে শিষ্যকে তিনি উপযুক্ত শিষ্য করতে পারেন না। শিষ্য করতে পারেন নাই। শিষ্য যদি করতে পারতেন তাহলে পরে শিষ্যের হাতে তিনি খেতেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি শিষ্যের হাতে তিনি খেলেন না। কিন্তু মহাপ্রভু সেই বিপ্রের হাতে খেতে যাচ্ছে। বিপ্র কিন্তু উচ্চকুলীন বিপ্র নয়, ব্রাহ্মণ। যেমন ব্রাহ্মণের মধ্যে আবার ছোট বড় আছে, উচ্চ নিচ আছে। এই ব্রাহ্মণ শাস্ত্রীয় বিচারে নিচ কুলের, উচ্চকুলের চতুর্বেদী, মিশ্র, ভট্টাচার্য, চক্রবর্তী এরকম ধরনের নয়। ইনি একটু
নিচকুলের। কেন? ইনার বংশে যজন যাজন যে করে, ওই যারা সোনার বোঝো তো, সোনার কাজ করে, সোনার ব্যবসা করে, বণিক। কি বণিক বলে ওদেরকে? স্বর্ণ বণিক। তাদের যারা যজমানি করে তারা অতিশয় নিকৃষ্ট সেই ব্রাহ্মণ। কেন? স্বর্ণ ব্যবসা যারা করে তারা মহাদোষী, তারা চুরি করে, ছলনা করে, নানাভাবে লোকের থেকে অর্থ জোটায়। সেই জন্য তারা কি বলে, নিচ শ্রেণী। তাদের যারা যজন করে সেই ব্রাহ্মণও নিচ শ্রেণীর হয়ে গেল। এই ব্রাহ্মণ ছিলেন ওই সময় সানরিয়া ব্রাহ্মণ বলে। সানরিয়া মানে ওই সোনার থেকেই আসছে। ব্রাহ্মণ তো মাধবের শিষ্য, এখন মহাপুরুষ শিষ্য করছে। মহাপুরুষ শিষ্য করবেন কেন? গুরু ভাই। ও মহাপুরুষ হাতে প্রসাদ পাবে, ওনার হাতে মহাপুরুষ প্রসাদ পাবেন, সানরিয়া ব্রাহ্মণের হাতে। কারণ তার হাতে মাধবেন্দ্র পরিপাত প্রসাদ পেয়েছেন। এই শিক্ষাটা জগতে দিচ্ছেন যে তিনি তো মাধবেন্দ্রপুরীর শিষ্য, আর ঈশ্বরপুরীও মাধবেন্দ্রপুরীর শিষ্য। তারা দুইজনে গুরু ভাই। এখন গুরু ভাইয়ের শিষ্যর সম্বন্ধে তিনি বলছেন যে তুমি আমার গুরু, আমার গুরুদেবের গুরু ভ্রাতা সতীর্থ, তুমি আমার গুরু। এবং মাধবেন্দ্র পরিবার যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমার আচরণীয়। মাধবেন্দ্র পরিবার কি শিক্ষা দিয়েছেন? যে তোমার হাতে তিনি ভোজন করেছেন। যদ্যপি সামাজিক বিচারে তুমি অধম, কিন্তু আমি তোমার হাতেই ভিক্ষা দেবো, কারণ মাধবেন্দ্র পুরী শিক্ষা দিয়েছে। গুরুর গুরু, পরম গুরু শিক্ষা দিয়েছেন কি? যে না, শিষ্য হয়েছে সুতরাং তার হাতে ভোজন করায় দোষ কি? মহাপুরুষ সেটি আচরণ করতে যাচ্ছে। এখন বলছেন গীতার কথা। কিন্তু শিষ্য যদি সঠিক আচরণ না করে তাহলে কি করা যাবে? সেখানে বিচার করে দেখবে। পুরীর কৃপালব্ধ বিপ্রগৃহে প্রভুর ভিক্ষা বিলাস। পুরী গোসাই তোমার ঘরে কইরাছেন ভিক্ষা, ঘরে তুমি ভিক্ষা দেওয়া, এই মোর শিক্ষা। আচার্যদের আচরণই লোকের আদর্শ। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শৌক্রকুল সম্বন্ধে সেই বিপ্র অভোজ্জন্য, মানে তার হাতে ভোজন করতে যায় না। সন্ন্যাসীরা তার দেশের হাতে ভোজন করতে। যত সানরিয়া হয় সেই তো ব্রাহ্মণ। সানরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন। পশ্চিম দেশে বৈশ্যগণ কয়েকভাবে বিভক্ত, আগরওয়ালা, কালোয়ার, সানোয়ার ইত্যাদি। তোর মধ্যে আগরওয়ালায় অতি শুদ্ধ, কালোয়ার ও সানোয়ার প্রভৃতি শ্রেণী নিজ নিজ কার্যদোষের প্রতীক। ওই কালোয়ার ও সানোয়ার দিওকে যারা যাজন করেন তাহাদিওকে সানরিয়া ব্রাহ্মণ ইত্যাদি বলে। সানোয়ার শব্দে সুবর্ণ বণিক, তাহাদের যাজক ব্রাহ্মণেরাই সানরিয়া ব্রাহ্মণ। যাজন দোষের পতিত হওয়ায় সেই ব্রাহ্মণ দিকে গৃহে সন্ন্যাসীগণ ভোজন করেন না। এই গিয়েছিলাম কোথায়, এবার যে গেলাম, ঘুরে আসলাম না কলকাতায়। কলকাতায় যেখান থেকে একটা মোটর আনলাম, সেখানে গেলাম। তারা হলো উত্তরপ্রদেশের ত্রিপাঠী বলে উত্তম কুলের ব্রাহ্মণ। তারা সে বলছে, এই যে দেখছে না যত ধনী ধনী শনি, যত শনি সব নিচু কুলে। এখন শনিরাই কলকাতা দখল করে নিল, আমাদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে। শনি, শনি মানে ওখানকার একটা
নিচ জাতের লোক, তারা কলকাতায় ব্যবসা বাণিজ্য করে খুব বড় বড় হয়ে যাচ্ছে, বলে আমাদেরকে তার ফেল করে দিচ্ছে, আমাদের অনেক লোক তাদের কাছে বিক্রি করে চলে যাচ্ছে। শনি, শনি একটা টাইটেল আছে, তো সেই সানরিয়া ব্রাহ্মণ, সেই সানরিয়া বোধহয় শনির থেকেই সানরিয়া এরকম কিছু ওরা হবে, কিন্তু না, এ তো বলছিল যে ওরা নিচু জাতি, কিন্তু এরা তো বৈশ্য, নিচু জাতি নয়। তো এই যে সানরিয়া ব্রাহ্মণ যাকে বলা হচ্ছে, বৈশ্য জাতিদের তিনি যজন করেন, সেই জন্য। তথাপি পুরী দেখি তার বৈষ্ণবাচার। এইবার শোনো, তোমার কি বললে? তুমি তো বললে, কি বললে? শিষ্য যদি সঠিক শিষ্য যদি সঠিক না হয় তাহলে তার হাতে খাবে কি? এইবার শুনো, বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ গেলে তাহাকে পুরীর শিষ্যত্বে স্বীকার। বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ গেলে সদাচার সম্পন্ন হলে পরেই সে যথার্থ। কিন্তু যদি সদাচার সম্পূর্ণ না হয়, সদাচার সম্পন্ন না হলে তার তো সদাচার শিক্ষা দেওয়ার জন্য বারবার উপদেশ দিতে হবে, কখনো শাসন করতে হবে, কখনো তাকে অবজ্ঞা করতে হবে, ক্রমে ক্রমে সে শিখবে। তথাপি পুরী দেখি তার বৈষ্ণবাচার, শিষ্য করি তার ভিক্ষা কইল অঙ্গীকার। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল, দৈন্য করে সেই বিপ্র কহিতে লাগিল, তোমার ভিক্ষা দিব বড় ভাগ্যশীল মান, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোক করিবে তো তোমার নিন্দন, সহিতে না পারেন সেই দুষ্টের বচন। প্রভু কয়ে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ, সবে একমত নহে, ভিন্ন ভিন্ন ধর্ম, ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইয়ের যে আচরণ সেই ধর্মসার। আজকে এই পর্যন্ত রইল, এরপরে আমরা ভালোভাবে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama,
এটা কৃষ্ণের জন্য মালা হবে না, এইরকম মাপটা আরো 2 ইঞ্চি বড়, এটা মহাপ্রভু গলায় মানাবে বা কৃষ্ণের গলা তো মানাবে একটু 1 ইঞ্চি ছোট, মাত্র ধরতে হবে এখান থেকে না, এখান থেকে যদি মাপটা ধরো 1 হাত কৃষ্ণের মালাটা, আমি সেইভাবে মালা কাটতাম। আর তার থেকে এতটা ছোট করবে মহাপ্রভুর মালা, আর রাধারানীর মালা তার চেয়ে একটু ছোট করবে। রাধারানীর মালাটা অতটা নিচে ঝুলে গেলে পরে মালার শোভা থাকে না। প্রত্যেকেরই মালাটা যখন পড়বে এই নাভি পর্যন্ত বা তার একটু নিচে পর্যন্ত গেলে ভালো, কিন্তু আমাদের বিগ্রহ ছোট বলে অত ছোট করলে পরে মানা যাবে, তার চেয়ে একটু বড় করা যাবে। বড় বড় বিগ্রহে যখন মালা পরায় নাভি পর্যন্ত যায়। নাভি পর্যন্ত দিলে একবারে ভালো হবে না। না না, আমাদের বিগ্রহ ভালো লাগবে না, এই জন্য 1 হাত পরিমাণ করতে হবে।